ঢাকা তাঁতীবাজার। তো আজকে যাচ্ছি বল খেলতে। তো এখন আমি রয়েছি ঢাকা তাঁতীবাজারের একদম মাথায়। এই পাশে হচ্ছে ঢাকা তাঁতীবাজার, আর এইদিকে হচ্ছে হলো গুলিস্তান, আর এইদিকে দোলাইখাল, আর এইদিকে নয়াবাজার বাবুবাজার। এইখান থেকে এই দিক দিয়ে পদ্মা সেতু যাওয়া যায়। তো আমরা আজকে বল খেলতে যাবো হচ্ছে রমনার বটমূলে। তো আমাদের যারা আসবে খেলোয়াড় তারা এখনো আসে নাই, তো আসতেছে। আর আমাদের মার্কেট আর পাশের মার্কেট, দুই মার্কেটের খেলা। তো তো তারা এখনো উঠে নাই এবং কি তাদের কাছে বল, আর কোনো লোকজনের খবর নাই। আর আপনাদের যদি একটু দেখাই, সকালবেলা ঢাকা শহর মানে এইটা এত ব্যস্ততম রাস্তা যে, আর দিনের বেলা যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না। আর যারা চিনেন জায়গাটা তারা তো বলতেই পারবেন যে কি পরিমাণ ব্যস্ততম। তো সকালবেলার যে একটা বাতাস, ঠান্ডা বাতাস এবং কি হাওয়াটা, আমি মোটামুটি ঢাকায় আসার পরে মনে হয় আজকেই ফার্স্ট। আর ঢাকায় আসার পরে মনে হয় না যে এরকম একটা সকাল আমি আজ পর্যন্ত পাইছি। তো আজকে আমার জীবনের ফার্স্ট আর কি একটা সকাল দেখা, ঢাকা শহরের সকাল দেখা। আর যদি আপনাদের একটা কিছু দেখাই, তো দেখেন মানুষ কিভাবে ঘুমাচ্ছে। দেখেন, যদি একটু দেখাই, দেখছেন এদের, ওই দেখেন মানে সারা রাত তারা এইভাবে ঘুমাইছে। ঘর না থাকলে যা হয় আর কি, মানুষ ঘরের জন্য অনেক কিছু করে, কিন্তু তারা সারাদিন কোথায় থাকে, কোথায় খায়, কোথায় কি করে তারা নিজেরাই জানে না। আর ঘুমানোর জন্য একটা ঘর নাই তাদের। তারা এভাবেই খোলা আকাশের নিচে যে কোনো একটা জায়গায় সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে। আর তাদের কি জীবন! আর আমরা অট্টালিকার পরে থেকেও আমাদের অভিযোগের শেষ নেই। পাঁচটার থেকে ওয়েট করতে করতে এই যে আমাদের গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ প্লেয়ার যারা আছে এদেরকে বের করছি। বের করার পরে এখন তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না খেলতে যাবে কি যাবে না। এখন আমরা তাঁতীবাজারের একদম মেন পয়েন্ট, এইটা হচ্ছে তাঁতীবাজারের মাথায় বুকিয়ে হচ্ছে তাঁতীবাজারের গেট। আর যদি আপনাদের যদি সামনে একটু দেখাই, এই হচ্ছে সামনের পরিবেশটা। তো সকালবেলা, এখন সকালবেলার কারণে একটু কোলাহল কম, মানুষজন কম, এর জন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এই দেখেন এই পাঁচটার যে রাস্তা, এই পাঁচটা যাচ্ছে হচ্ছে আপনার যদি চান বাবুবাজার। সামনের রাস্তাটা হচ্ছে, এইটা হচ্ছে গুলিস্তানের রাস্তা। আমরা এই রাস্তা হয়েই সামনের দিকে যাব। আর এই পাশে হচ্ছে সদরঘাট, ধুলাইখাল, এই দিক দিয়ে আপনারা যাইতে পারবেন। এখন আছি হলো বাবুবাজার ব্রিজের একদম মাথায়, ওই যে কদমতলি, পোস্তখোলা, শ্রীনগর, পদ্মা সেতু। তো আপনারা যদি চান এই দিক দিয়ে পদ্মা সেতু যাওয়ার কয়েকটা রাস্তা আছে, তো এইটা দিয়েও যাওয়া যায়। তো এখন আমরা যাবো ওই বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সামনে একটা মাঠ আছে, ওই মাঠে খেলতে যাব। বলছিল যে রমনায় খেলতে যাবে, এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে রমনা পার্কে খেলতে যাবো। এটা আনন্দ, এই আনন্দের মুহূর্তটা একটু উপভোগ করার জন্য বা সকালবেলা রমনায় খেলতে যাব, এর জন্য আর কি ঘুম থেকে উঠে আজকে খেলতে যাওয়ার একটা ইচ্ছে পোষণ করছিলাম। কিন্তু পোলাপানে আজকে রমনায় গেল না, বা রমনায় যায় বলে মাঠ পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আজকে এই বাবুবাজারের পাশে একটা মাঠ আছে, তো এই মাঠে খেলতে যাব। তো দেখি, আমি কখনো ঢাকা শহরে সেরকম খেলি নাই। এই শ্যাম ভাই, মাঠের নাম কি? এই জায়গার মাঠটার নাম কি জানেন আপনি? হ্যাঁ, কি আরমানিটোলার মাঠ। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আমি সামনে যাই আপনারা দেখাচ্ছি মাঠের কি অবস্থা। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, সকালবেলা দেখি রাস্তায় একটু ফাঁকা। তো বাবুবাজার, এইটা নয়াবাজার যদি ওই যে হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়, এই দেখেন রাস্তা এখনো তারা ক্লিন করছে। তো রাস্তাটা এতটা ক্লিন করা লাগতো না যদি আমাদের নিজেরা গুছাইতে পারতাম, তাইলে হয়তো বা আমাদের রাস্তাটা এত ক্লিন করা লাগতো না। আমরা নিজেরাই তো গুছাইতে পারি না, এই ময়লাটা আমরাই ফেলছি। এত ময়লা আসলে রাস্তাঘাটে ফেলাটা আমাদের জন্য ব্যর্থতা, এবং কি আমরা নিজেরা যত্নশীল না। যদি যত্নশীল হইতাম তাহলে একটা জায়গায় ময়লা ফেলতাম, সারা রাস্তা বা প্রত্যেকটা জায়গায় ময়লা ফেলতাম না। ব্র্যাক ব্যাংক, আমাদের যে মাঠে আমরা বল খেলবো, নির্দিষ্ট জায়গায় মাঠে আমরা চলে আসছি। তো এই মাঠটা পুরোটা দেয়াল করা, এটা দেয়াল করা। সামনে একটা গেট ছিল, ওইটাতে ঢুকতে পারি নাই। তো সামনে কিশোরমন আর একটা গেট আছে, তো যাই দেখি ওই গেটটা ঢুকতে পারি না। তো ওই টাকা মানে ওই গেট দিক দেখলাম মানে পুরা সেট আপ, মাঠ পুরা সেট আপ। তো আমরা যাওয়ার পরে জায়গা পাবো কি পাবো না, খেলতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমাদের বিষয়, এবং কি মাঠে যারা খেলতেছে তাদের বিষয়, তারা কি আমাদের খেলার জায়গা দিব কি দিব না। তো আপনারা দেখায় আপনাদের যে আমরা কি করি, কিভাবে খেলি, বা কি জায়গা পাই কি না। এই হচ্ছে মাঠের গেট,
এখানে লেখা আছে স্যার সমিউল্লাহ মেডিকেল কলেজ। তো ঢুকি আমরা, এই হচ্ছে মাঠ। এবং কি যদি আপনি দেখেন যে এখানে আমরা কিভাবে খেলবো, মানে এই মাঠে যে এই পরিমাণের লোক প্লাবনে খেলতেছে বা লোকজন খেলতেছে, এখানে আমরা কিভাবে খেলবো এবং কোথায় খেলবো, এটা নিয়ে আমার টেনশন হচ্ছে। মাঠটা বড় আছে শহরের ভিতরে, এইরকম একটা জায়গা, এত সুন্দর একটা মাঠ, এটাও একটা ভালো লাগার বিষয়। তো প্লাবনে বলতেছে মনে হয় খেলা যাবে না। তারপরে মনে হইলো যে সবার খেলা শেষ, আর আমরা খেলার জন্য এখন মাঠ খুঁজবো, কোথায় খেলবো, কোথায় দাঁড়াবো, কোথায় কি করব। মানে হয়তো বা পাশাপাশি দাঁড়ায় দিয়ে একটা বল লাত্তি দিয়ে চলে যাইতে হবে, তাছাড়া খেলার মতো কোনো অপশন নাই, হয়ে নাই। এবং কি আমরা লেট করে ফেলছি, এবং কি আমরা মাঠটা ডিসিশন করতে পারি না। এই ভাবছিলাম প্রথমে যাবো রমনা পার্কে, তো ওইখানে যাওয়া লেট হওয়ার কারণে এখন আমরা এইখানে আসলাম। এই যে দেখাই, যদি দেখাই যে আমরা সবাই কিভাবে দাঁড়ায় রয়েছি, মানে অসহায়, কতটা অসহায় হতে পারি দেখেন। হচ্ছে আমাদের প্লেয়ার, আমরা সবাই আসছি, কিন্তু আমাদের থেকে অসহায় আর কেউ নাই। এখন আমাদের প্লেয়ারের থেকে মনে হচ্ছে যে আমরাই দর্শক, এইখানে দাঁড়াতে সবাই প্লেয়ার। এখন কি বল খেলবো না বল দেখিয়ে বাড়ি চলে যাব না কি করব? জাস্ট দেখাই আপনাদের, দেখেন সবাই কিন্তু খেলা শেষের দিকে, কিন্তু আমরা এখনো মানে প্রিপারেশন নিতেছি যে কোন দল খেলে উঠে চলে যাবে, তারপর হয়তো আমরা মাঠটা পাবো, তারপর আমরা খেলবো। সবাই খেলতেছে, আমরা খেলতে পারতেছি না। দেখেন একটা বল, হাজারো মানুষ, সবাই সবার মতো খেলতেছে, আমরা খেলতে পারছি না, কারণ আমরা লেট করে আসছি। এখন মনে করলে যে খেলার মতো অপশন নাই, যে জায়গায় একটু অপশন আছে ওই জায়গায় হলো কেদা দেন, তারপরে মাঠের ভিতরে অনেক কেদা আছে, কিন্তু এরা ওর মতো ম্যানেজ করে খেলতেছে। কিন্তু আমরা এত কেদার ভিতরে খেলা যাবো না, একদিন শখ করে খেলতে এসে তো আসলে এত কেদার ভিতরে তো খেলা সম্ভব নয়। দেখেন তো অনেক খোঁজাখুঁজি করার পরে মনে হয় যে একটু মাঠের ব্যবস্থা হয়েছে। তো ওই পাশে মনে হয় শ্যাম ভাই একটু যেমনি হোক একটা মাঠ খেলার মতো ব্যবস্থা করছে, তো ডাকলো, দেখি উনি বার দিতেছে। যদি কেদা থাকে তাহলে আর খেলবো না, আর যদি কেদা না থাকে একটু তাহলে হয়তো একটু খেলতে পারি। দেখায় আপনাদের একটু থাক, একটু পরে একটু মাঠ পাইছি কি পাই নেই। ভাই শ্যাম ভাই, ও পুরা প্রস্তুত, মাঠ কো খেলাম কোন জায়গায়, এইভাবে কত দূর? দেখেন ওই দিকে থেকে আসলাম যে কেদার ভিতরে খেলবো না, জাস্ট এইখানে আসার পর সেই কেদা, এই যে কেদার ভিতরে খেলতে হবে, কিচ্ছু করার নাই। শ্যাম ভাই এই কেদার ভিতরে খেলতে হবে, হ্যাঁ এই পাশে পারবো, এই পাশে পারবো, এইটুকুর ভিতরে এই এইটুকুর ভিতরে খেলাম নাকি? না না জিল্লো এদিকে এদিকে তাহলে তাহলে মাঠ কি এই জায়গায়? ওই জায়গায় যদি বলটা যায় কেদার ভিতরে বলটা বাই করবো না। এই যে আমাদের এই এরা হলো আমাদের অধিনায়ক দুইজন, এই যে আসি আসি হ্যাঁ, কিন্তু এরা নিজেরাই এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না খেলবো কি খেলবো না। কিন্তু আমাদের শ্যাম ভাই যদি আপনাদের একটু দেখাই, আমাদের শ্যাম ভাই পুরা প্রস্তুতি নিয়ে ফেলছে, একদম ক্যাপ ট্যাপ অ্যাংলেট ট্যাংলেট পরে পুরা ফিট, কিন্তু আমরা এখনো খেলতে পারলাম না। আর এর ভিতরে বিষয় হচ্ছে বলে নাই হাওয়া, একটা মারছি ওই যে পায়ে দাগ হয়ে গেছে। ভাই এরা আমার স্বাস্থ্য ভাই, মানে কাকা তো ভাই, সে ক্লাবে ভর্তি হয়েছে, সে বুট টুট পরে খেলে, কিন্তু তার নিয়ে এসে মনে হয় এটা অপমানই করলাম আমরা। সে তো আসলে এইসব মাঠে খেলে না, তারপর নিয়ে আসলাম, দেখি আজকে ভাইয়ের সাথে খেলি নাকি গাও। তুমি জানি কোন ক্লাবে ভর্তি হয়েছো ভাই? আরামবাগ। আরামবাগ না? আজকে যাও নাই না যাইবে? না আজকে বন্ধ। ও আচ্ছা ঠিক আছে। বল কি হয়েছে, চুল পাকনা আমি করবার যে আমাকে বলটা লাগতে মনে রাস্তায় দিয়ে দিছে। এখন যদি বল না পাই তাহলে আর আজকে খেলা হইব না। আর যদি কপাল ভালো থাকে তাহলে বলটা পাইতে পারি, তার কারণ ওইটা হচ্ছে বাবুবাজার ব্রিজ, তার পাশ দিয়ে হইলো একটা রাস্তা। এই বলটা ওই পারে চলে গেছে, তো এখন ওই পার থেকে বলটা আনবো, তারপরে খেলবো। আজকে কপালে শনি লাগছে না, এই যে দেন না সবাই সবার মতো করে ভেগা ভেগা মুখ করে বসে রয়েছে। আতিক বল কি দেয়া যায় রে ভাই? হ্যাঁ বল দেয়া যায় না? দেয়া যায় না না? যাই এই দেখেন বল ওই পার চলে গেছে, এখন বল দেখা যাচ্ছে না, কিন্তু সবাই আগ্রহ নিয়ে আসি, বল অটোমেটিকলি চলে আসবে এই পাশে, তারপর আমরা খেলবো। আমাদের বলটা পাওয়া গেছে, ওই যে বলটা চলে আসছে, কোন এক দয়াবান ব্যক্তি হয়তো বা বলটা আমাকে দিয়ে দিচ্ছে। দয়া না করলে আসলে এই বলটা আসা কোনোভাবেই সম্ভব না। ও দুই মার্কে সেই নিয়েছে না, গেল কেমনে? ও যাই হোক, আমরা একটু খেলতে চাচ্ছি এখন, সত্যি একটু মাঠ দিয়ে
যখন আমরা একটু খেলবো, খেলার সময় যদি সুযোগ থাকে একটু ভিডিও টিডিও করবো, দেখাবো আপনাদেরকে কিভাবে খেলি এবং কি কতটুকু জায়গার ভিতরে খেলি। এইমাত্র আমরা খেলাধুলা শেষ করলাম, প্রায় 1-1.5 ঘন্টা খেললাম। মানে এত ছোট মাঠ যে কি আর বলবো। ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে আমাদের ভাইয়েরা খুবই ক্লান্ত, তারা অনেক গোল দিছে, মোটামুটি কটা 5টা না 5টা গোল, 5টা গোল হয়েছে। মানে আজকের খেলাটা যে কি বলবো, মানে এই যে ভাই ভাই দুর্দান্ত খেলে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেল নাম হলো শাকিল আহমেদ 3.2। তো এখন সাবস্ক্রাইবার এই যে ভাইকে ফলো করে দেন আমার তরফের ভাই টিকটক আইডি আছে, ফেসবুক পেজ আছে, ঠিক আছে ইউটিউব চ্যানেল আছে, চ্যালেঞ্জ আছে, সবাই সাপোর্ট করবে। প্র্যাকটিস করছে, দেখেন এখানে সবাই প্র্যাকটিস করছে, ওইখানে সবাই ক্রিকেট খেলছে। মানে স্বাধীন মতো খেলাধুলা করার একটা সুন্দর একটা পরিবেশ, যেটা মনে করলেন যে এই শহরে যে জিনিসটা আছে কিছু কিছু গ্রামের ভিতরে ওই জিনিসটা নাই। যেমন আমাদের গ্রামে একটা মাঠ নাই, বাট শহরে দেখেন এইখানে কিন্তু অনেক সুন্দর একটা মাঠ আছে এই জায়গার মতো, পুরান ঢাকা জায়গার ভিতরে দেখায় আপনাদের। এই যে দেখেন, আর এই মাঠটা এমন একটা পজিশনে আছে, আপনারা যদি চান এটা ভাড়াও নিয়ে খেলতে পারেন। এই দেখেন মাঠ কিন্তু অনেক বড়। বাজারের এই যে ফলের দোকান, মাত্র ফলের দোকান ওপেন হচ্ছে, পুরাটা ফলের দোকান থাকবে। এই যে ওই শরবত খাবি, শরবত খাবি? আমার ঠান্ডা ঠান্ডা হইব না? এখন হইব না? না এখন পর্যন্ত হয় নাই। তো মানে এত পরিমাণ পানি পিপাসা লাগছে যে খেলার পরে, মানে এখন একটু ভালো লাগছে। আমরা নয়াবাজার পার্কে আসলাম, তো এই জায়গাটা একটু ঠান্ডা। তো ওইখান থেকে অনেক খুঁজলাম একটু পানি খাওয়ার জন্য, ঠান্ডা পানি কেনার জন্য, কিন্তু কোনো দোকানে এরকম ঠান্ডা পানি পাইলাম না। বাট এই পাশে আসলাম, কিন্তু এই পাশে আসার পরে এখন পর্যন্ত দোকানই খুলে নাই। তো আমি আবার 1 বোতল পানি নিয়ে গেছিলাম, নেওয়ার সাথে সাথেই মানে সবাই খায় ফেলছে। দেখি সামনে যাই, দেখি কোনো দোকান পাই নাকি 1 লিটার পানি কিনবো। দেখায় আপনাদের এই পাশটা, এটা হচ্ছে পার্ক নয়াবাজারের। এটা হচ্ছে নিরিবিলি একটা জায়গা, মানে ঠান্ডা পরিবেশ। এখানে কিন্তু সকালে কিন্তু লোকজনে খেলাধুলা করছে। পশ্চান্ন পদ্মালের নাচি, তো অনেক খোঁজাখুঁজি করার পরে এইখানে একটা দোকানে ঠান্ডা পানি পাইলাম, পাওয়ার পরে খাইলাম। মানে এতটা শান্তি লাগতেছে যে টানা 1.5 ঘন্টা বল খেলছি একটা না। হ্যাঁ, আমরা দিচ্ছি 7টা হলো 5টা, একটা না খেলার পরে 7টা সাইডে না 7টা দিচ্ছে। এখন তাঁতিয়া বাজারে ঢুকলাম, তাঁতিয়া বাজারের সকালবেলাটা দেখাই। এই যে দেখেন, এই যে এখান দিয়ে ফল ফ্রুট পাওয়া যায়। এই যে সবজির দোকান, এই যে এই যে মুদির দোকান, এই যে ফলের দোকান, এই যে সবজির দোকান, এখানে দেখছেন সবজি বিক্রি করতেছেন। আর এইখানে হচ্ছে ফুল। তো এইটা হলো আমার মার্কেট। ভাই ঠিক আছে, ওকে। তো আমার ভিডিওটা কেমন হলো আপনারা সবাই দেখবেন, দেখে কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, এই পর্যন্তই। এখন যাই, দোকানে যাই, তারপরে নাস্তা নিলাম, নাস্তা করি।